আপনারা কেন পরীক্ষা পেছাতে চান স্যার? আমরা তো সারা বছর মেয়েদের পিছে পিছে ঘুরছি, পড়ার টাইম পাইনি। করোনা তো একটা বাহানা। প্রিয় কক্সবাজারে এসে তোমার রোম্যান্টিক মুড হয় না? আমি তো এআই, আমার আবার রোম্যান্টিক মুড কিসের? বন্ধুরা, তোমরা এরকম VO3 অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। এর জন্য তোমাদেরকে সবার প্রথম ChatGPT ওপেন করে নিতে হবে এবং ChatGPT ওপেন করার পর এখানে তোমাদের লিখতে হবে, যেমন আমি এখানে লিখেছি VO3-র জন্য আমাকে প্রম্পট তৈরি করে দিন, যেখানে লিখবেন একটা ছাগল নিয়ে প্লেনে উঠেছে এক চাচা, এরকম কিছু লিখে দিয়েছি। এইরকম লেখার পর তোমরা এখানে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর তোমাদের সামনে প্রম্পট সিন বাই সিন তৈরি করে দেবে। এরপর তোমরা এখান থেকে সিন বাই সিন যে প্রম্পটগুলো আছে সেগুলোকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তোমরা এখান থেকে ChatGPT থেকে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এবং প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে নতুন হলে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। যেহেতু আমার আগে থেকে করা ছিল বলে আমার এমন আসেনি। এরপর তোমরা এখানে ভিওতে ক্লিক করবে। ভিওতে ক্লিক করার পর ChatGPT থেকে যে প্রম্পটগুলো কপি করেছিলেন সেইগুলো এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা থাকবে, দুটো সিলেক্ট করবে। করে দেওয়ার পর নিচে রানওয়ে বলে একটা অপশান থাকবে, সেইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। এরপর তোমাদের সামনে ভিডিও জেনারেট করা শুরু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে VO2-তে ভিডিও জেনারেট করার সময় অনেক সমস্যা হয়, যেমন নেটওয়ার্ক বা সার্ভারের জন্য ভিডিও জেনারেট করতে অসুবিধা হয় বা হয় না। এর জন্য তোমরা অনেক সমস্যায় পড়ো। ভিডিও জেনারেট করার সময় যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে তোমরা যে রানওয়ে বলে যে অপশানটা আছে সেটাতে বারবার ক্লিক করবেন। করলে এর মধ্যে যে কোনো সময় আপনাদের ভিডিও জেনারেট করা শুরু হয়ে যাবে। ভিডিও জেনারেট করা হয়ে গেলে আপনাদের সামনে দুটো ভিডিও চলে আসবে। এর মধ্যে আপনার যে ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, সেই ভিডিওটা আপনি এখান থেকে দেখতে পারেন। একবার প্লে করেও দেখতে পারেন। দেখা হয়ে গেলে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আবার ChatGPT-তে যাবেন। ChatGPT যাওয়ার পর এখানে যে আগের যে প্রম্পটগুলো ছিল সেই প্রম্পটগুলো সেম বাই সেম কপি করে ওখানে VO2-তে পেস্ট করে ভিডিও জেনারেট করবেন। সব ভিডিও জেনারেট করা হয়ে গেলে এরপর তোমরা ভয়েস কিভাবে তৈরি করবেন, এর জন্য সবার প্রথম তোমরা আবার ChatGPT-তে যাবেন। ChatGPT-তে যাওয়ার পর আগের যে প্রম্পটগুলো ছিল সেইগুলো সিন বাই সিন কপি করে নেবেন। আমি এখানে সিন বাই সিন যে প্রম্পটগুলো আছে সেগুলো কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আবার গুগলে যাব। গুগলে গিয়ে সেখানে আবার সার্চ করব গুগল এআই স্টুডিও। প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েবসাইটে ক্লিক করার পর একটু সময় নেবে লোডিং হতে। এরপর তোমরা এখানে দেখতে পাবে, নিচে একটু জুম করে দেখতে পাবে এখানে
লেখা আছে নেটআপ স্পিচ জেনারেট, এমন একটা অপশান আসবে। এখানে ক্লিক করবে, করে এমন একটা পেজ আসবে। এখানে স্পিকার 2 আর স্পিকার 1 এই দুটোকে প্রথমে ডিলিট করবে। ডিলিট করা হয়ে গেলে এখানে অ্যাড ওপরে ক্লিক করে, অ্যাডের ওপরে ক্লিক করে এখানে তোমাদের যে স্ক্রিপ্ট ছিল সেটা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর সাইটে ভয়েস বলে অপশান থাকবে, সেখানে তোমরা যে ভয়েসটাই করতে চাও, যেমন ছেলেদের ভয়েস বা মেয়েদের ভয়েস, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। স্পিকার 2 ও ওপরে স্পিকার 1 আছে, তোমরা যেটা ভালো লাগে সেটা করে নিও। আমার এখানে আমি আমার নিজের পছন্দ মতন একটা করে নিচ্ছি। এবার স্পিকার 1-এ করবে। স্পিকার সিলেক্ট করা হয়ে গেলে ভয়েস, তারপর নিচেতে রানওয়েতে ক্লিক করবে। এই রানওয়েতে ক্লিক করা হয়ে গেলে তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। কিছুক্ষণ সময় নেবে। এরপর দেখবে যে তোমাদের ভয়েস রেডি হয়ে যাবে। এরপর এখান থেকে তোমরা ভয়েস ডাউনলোড করে নিতে পারো। আমি যেহেতু আমার ভয়েস ডাউনলোড করে নিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের যে কটা প্রম্পট আছে সেই হিসেবে সব কটা ভয়েস ডাউনলোড করে নেওয়ার পর এরপর তোমরা ক্যাপকাটে যাবে। ক্যাপকাটে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে তোমরা গুগল এআই স্টুডিও থেকে যে ভিডিওগুলো তৈরি করেছিলে সেগুলো এখানে সিলেক্ট করে নেবে। যেমন আমি আমার ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচে এইচডিতে ক্লিক করবে। এইচডিতে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করবে। ভিডিও অ্যাড করা হয়ে গেলে এরপর তোমরা নিচে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করবে। এরপর তোমরা গুগল থেকে যে ভয়েস গুলো ডাউনলোড করেছিলে সেগুলো সিন বাই সিন ভিডিওতে অ্যাড করে দেবে। এভাবে তোমরা তোমাদের ভিডিওর সিন বাই সিন অডিও অ্যাড করে নেবে। সমস্ত অডিও অ্যাড করা হয়ে গেলে উপরে তোমরা তোমাদের ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে নেবে। যেমন এখানে আমি 1080 এবং 60 fps করে এক্সপোর্ট করে দিলাম। এইভাবে তোমরা তোমাদের ভিডিও সেভ করে নিতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।